এক ছাতার তলায় এখন টলিগঞ্জের ফিল্ম ট্রেড এখনো ইন্ডাস্ট্রি হয়নি। আমরা ইন্ডাস্ট্রি করবার জন্য আমরা সেন্ট্রালি রেজিস্টার্ড EIMPCC, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন, তার আন্ডারে সমস্তটা থাকবে। একটা ছাতার তলায় সবাই থাকবে, কিন্তু এত 26টা যে গিল্ড সেইগুলো অত থাকবে না, কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্যেকের। তাই 3টে কি 4টি ক্যাটাগরির মধ্যে সবাই থাকবে। ডিরেক্টর্স ডিপার্টমেন্ট, এতদিন ডিরেক্টরদের একেবারে চাকর বাকর করে রাখা হয়েছিল। আই এম ভেরি সরি টু আটার দিস। কালকে তুমি যাও, আমি ডিরেক্টরকে তাড়িয়ে দিচ্ছে। যে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ সে পর্যন্ত হওয়া হয়ে যাচ্ছে। ডিরেক্টর একজন অভিভাবক, ক্যামেরা আরেকটি, আগে তো ক্যামেরা ছবি না তুললে তো হবে না, সেই ক্যামেরা একটা অভিভাবক। দুম করে ওই ক্যামেরা বাদ, সেই ওই লোকটা বাদ। ক্যামেরার মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে, সেইগুলো বাদ, সেরকম বললে তো হবে না। আমাদের প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্ট, যেখানে সবটা থাকবে, প্রত্যেকটাতে 2জন কোঅর্ডিনেটর থাকবে। প্রত্যেকটা ক্যাটাগরিতে 2জন করে ইম্পর্টেন্ট কোঅর্ডিনেটর থাকবেন, যারা পুরনো লোক, যারা সবটা জানেন। আর আমি সমস্ত পুরনো আর্টিস্ট টেকনিশিয়ানদের আসতে বলেছি। সব যারা বসে আছেন, যারা অবসাদে আছেন, যারা আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন, যারা নানাভাবে শোষিত হয়েছেন, তারা সবাই আসবেন, প্রত্যেকে আসবেন। আমরা এই আহ্বান চালু রাখলাম। আপনারা সবাই, এই আপনাদের মুখে মুখে, আপনাদের এই এতগুলো মিডিয়া, আপনাদের মুখে মুখে বলে দিলাম, আপনারা প্লিজ পুরনো যারা বসে আছেন তারা সবাই আসুন দয়া করে। আপনাদের ছাড়া কিন্তু হবে না। আপনারাই আমাদের ট্রেডকে ধরে রেখেছিলেন, আপনারাই আমাদের ট্রেডে পরপর হিটস দিয়েছিলেন। আপনারা আসুন। কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু আমূল পরিবর্তন দরকার, কারণ আমাদের আসল যারা স্পেকটেটার্স ছিলেন তাদের জন্য কাজ করতে হবে। তারা কিন্তু ওই যেহেতু জুড়ে শাড়ি পরে আসছেন, এখনো কাঁধে বাচ্চা নিয়ে যে মলিন পাঞ্জাবি পরে আসছেন, তিনি আমাদের স্পেকটেটার। তারা আমাদের এইখানে মাল্টিপ্লেক্সে হকচকিয়ে যায়, এত চকচকে, এত দাম টিকেটের। সেই সব স্পেকটেটার্সদের জন্য যারা ছবি তৈরি করতেন, যারা তাদের সঙ্গে ছিলেন, আপনারাও আসুন, সবাই মিলে ছবি তৈরি করবেন। আমাদের 4টি, একটা হচ্ছে ক্যামেরা ডিপার্টমেন্ট। প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্টের নিচে সব থাকবে। একজন ডিরেক্টর ডিপার্টমেন্ট, তার নিচে সবাই থাকবেন যারা ডিরেক্টরের কাজ করবেন, এবং প্রোডাকশন which is very important। আর ছবির যেটা একটা বাহ্যিক যেটা পরিচয়, আর্ট অ্যান্ড কস্টিউম, সেটার জন্য একটা আলাদা আমরা ক্যাটাগরি করব। এই হচ্ছে আমাদের টোটালটা। আর আজকের যে মিটিং এর মুখ্য আলোচনা ছিল সেটা হচ্ছে কনফেডারেশনটা, EIMPCCটা তৈরি করে একটা ছাতের তলায় সবাই আসবেন। সমস্ত কলাকুশলী ভাই বোনেরা সেই কনফেডারেশনের আওতায় আসবেন আপনারা। তার জন্য যা যা করবার সেটা আমাদের এখানে, আমাদের এই টেকনিশিয়ানসে প্রতি সপ্তাহে 3 দিন করে মানুষরা বসবেন, যারা কোঅর্ডিনেট করবেন। তাদের কাছে বেলা 11টা থেকে 2টো অবধি আপনারা আসবেন। যদি তা না হয়, যদি আপনারা মনে করেন যে এটা আপনাদের কাজের সময়, তাহলে 5টার পর থেকে 5টা থেকে 7টা এই 2টো টাইমে থাকবেন। আপনারা সবাই আপনাদের নাম এবং আপনাদের ক্রেডেনশিয়ালস সবাই আমাদের নথিভুক্ত করবেন। আর যারা কাজ করছেন, এখানে SIR হবে, যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন, তাদেরকেও আমরা চিহ্নিত করব যে আপনারা যোগ্য। অনেক অযোগ্য মানুষ ঢুকে পড়েছিলেন, কারা ভোট ব্যাংক, কারা কি, এসব এখন আজকে আমাদের আলোচ্য নয়। আমাদের আলোচ্য হচ্ছে কিভাবে আমাদের টলিগঞ্জ ফিল্ম ট্রেডকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে। ব্যান কালচার উঠে যাবে, সাসপেনশন কালচার উঠে যাবে। যে প্রডিউসারের যা যা লাগবে, আমাদের এই 3টে 4টি যেটা ক্যাটাগরি হলো, তারাই ঠিক করবেন যে কোন প্রোডাকশনে কি লাগবে, তারাই নিজেরা ঠিক করবেন।
কোনো টেকনিশিয়ান বাদ যাবেন না, আপনারা চিন্তা করবেন না, সবাই কাজ করবেন, কারণ কাজ অনেক। আমাদের গত 4-5 মাসে একটাও ছবি এখানে নথিভুক্ত হয়নি, কোনো সিনেমা হয়নি। এটা তো সিনেমার রাজ্য। এখানে হিরালাল সেন তৈরি করেছিলেন, সেখান থেকে আজ অব্দি এখানে সিনেমা হয়, সেই সিনেমা হচ্ছে না। আর মেডিকেলটা, স্বাস্থ্য নিয়ে ভাবার দরকার নেই। আপনারা এআইএমপিসিসির যত আপনারা মেম্বার হবেন, আপনাদের স্বাস্থ্যের ব্যবস্থা দেখা হবে, স্বাস্থ্যের ব্যবস্থা দেখা হবে, শুধু আপনাদের নয়, আপনার ফ্যামিলিরও। সুতরাং ওইটা নিয়ে নিশ্চিন্ত থাকবেন। আগে তো নিজেকে ঠিক রাখা, আগে তো আমার বাড়ির লোককে ঠিক রাখা, তারপর তো কাজটা করা। টালিগঞ্জের ডিকিউ হচ্ছে যারা এতদিন ধরে এত শোষণ করে এসছেন, এমনকি আত্মহত্যায় প্ররোচিত করেছেন, কাজ দেননি। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং ডিপোর্ট, যেখানে আপনাদের কাজের সুবিধে সেখানে গিয়ে কাজ করবেন, এখানে আপনাদের কোনো জায়গা হবে। এসআই যেরকম হয়েছিল না, বাইরে থেকে লোক এসে, এরা তো বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে। এক্ষুনি পার্থকর একটি কথা বলেছিলেন যে পাপী অধিকারের মধ্যে একটা মাতৃত্বসুলভ ব্যাপার আছে। আমার কাছে যা অভিযোগ বুড়ি আছে, এতদিনে সবাই কিন্তু অ্যারেস্টেড হয়ে যায়। আমি সেই সব কাগজ পড়েছি, সেসব অভিযোগ আমরা নিজেরা আলোচনা করেছি, প্রশাসনকে দিইনি, এখনো পর্যন্ত প্রশাসনকে দিইনি। কারণ আমি জানি ছোটবেলা থেকে যাদের সাথে কাজ করছি তারা হয়তো আমারই লোক, কিন্তু হয়তো বললাম সেই সব লোকগুলো আমাদের নয়। তাদের সাথে আমরা বসতেও চাই না, কারণ এতগুলো অভিযোগ যাদের সম্পর্কে এসছে, তারা কিন্তু এই কাজগুলো করেছে, সবাই এই কাজগুলো করেছে এবং এখনো করে চলেছে, আজও মানে গতকাল অবধি করে চলেছে। তাদেরকে সাবধান করে দিচ্ছি, অনেক নাম এসেছে, আমি মাত্র কয়েকটা নাম ডিকিউবে বলেছি, আমি অন্যান্য নাম বলিনি। তাদেরকেও সাবধান করা হবে যে আপনারা এরকম শোষণের জায়গা থেকে সরে যাবেন। আপনার কি মনে হচ্ছে এরপরও থাকবে? এবং বাইরের যে সমস্ত প্রযোজকরা আসবেন, অনেক প্রযোজক আসছেন, অনেক প্রোডাকশন বড় বড় হাউস আসছেন, সাউথ ইন্ডিয়া থেকে আসছেন, ওপর থেকে নর্থ ইন্ডিয়া থেকে আসছেন। তাদের জন্য আমাদের এখানে একটা, আমি এখনো বলিনি, অন্যদের একটা আমার এখানে আলোচনা আছে, কিন্তু সেটা যেহেতু আমার সাথে আমার যারা নেতৃত্ব আছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে যে সাবসিডির কোনো ব্যবস্থা করা যায় কিনা, তাহলে আমাদের রেভিনিউ অনেক বাড়বে।